বিবাহিত জীবন, আর ব্যাকে আসতে পারছে না। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। অনেক দিন পর তোমাদের সাথে একটা নতুন ভ্লগ শেয়ার করব। আজকের ভ্লগটা কিন্তু বেশ ইন্টারেস্টিং হবে। তো এখন হচ্ছে মোটামুটি 3:30 মতো বাজে, আর আমি আমার ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েছি। আমার দাদা আর ভাই এসেছিলো আমাদের নিতে, তো ওরা বাইকে করে বেরিয়ে গেছে। আর যাব হচ্ছে ছোটো পিসির বাড়িতে। ওখানে হচ্ছে পিকনিক হবে, আর আমার দাদারাও আসবে, দিদি আসবে, পিসি আসবে, সবাই আসবে। তো ওখানে ভীষণ আনন্দ করব। তো সেই সমস্ত আশা নিয়েই যাচ্ছি আর কি। তো এদিকে আমি নিয়ে নিয়েছি মিষ্টি, আর আমার হাজব্যান্ড কিন্তু এখন যাচ্ছে না, কারণ ও একটু কাজের সাইডে রয়েছে যেহেতু, সেই জন্য এখন যেতে পারেনি আমার সাথে, কিন্তু পরে আসবে। তো এদিকে হচ্ছে টোটোতে করে আমি আর আমার ছেলে গেছিলাম। আর তারপরে সন্ধেবেলা চলে এসেছিলাম এদিকে ফুচকা খেতে। তো এখানে হচ্ছে পিসিদের বাড়িতে পাড়ায় আর কি, মানে প্রতি শনিবার করে আর কি হাট বসে। তো ওখানেই আর কি ফুচকা বসেছিল। তো আমরা ভাই বোনরা সবাই একসাথে গেছিলাম ফুচকা খেতে। অনেক দিন পর আর কি আবার বেরিয়েছি আমরা। লাস্ট আমরা একসাথে হয়েছিলাম তখন ছিল রাখির ব্লগ তো তোমরা দেখেছো। তো তারপরে আবার আমরা একসাথে হয়েছি, হ্যাঁ, কোনো অকেশন ছাড়াই, তবে জাস্ট একটা দিনের জন্য। তো এদিকে হচ্ছে সন্ধেবেলা আমরা বেশ গান টান চালিয়ে ভীষণ আনন্দ করেছি। দেউল বলেনি 12টা 24, আর এদিকে আমাদের আড্ডা দেখো। এই কি আড্ডা? পাউয়া আড্ডা। পাউয়া খাও। আর এই যে মশারির মধ্যে এই ব্যক্তিগুলো কোথায় গেল? দেখা যাচ্ছে না, মশারির মধ্যে কার ব্যক্তি এখন ঘুমিয়ে পড়েছে, দেখা যাচ্ছে না। চলবে আমাদের আড্ডা, এখনো চলবে। এই যে কারোর চোখে ঘুম নেই, অবশ্যই চোখে যদি ভিজছে। এইবারে একমাত্র জ্যোতি ফেরাতে। কি বলবো, একটু গুড নাইট বলে দাও। এখন আড্ডা চলছে তো কি গুড নাইট বলবো। ও আচ্ছা। রাত্রেবেলাও আমরা অনেক রাত অবধি ভীষণ আড্ডা দিয়েছি, ভীষণ আনন্দ করেছি। এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। ছাদে এসেছিলাম একটু রোদ লাগাতে গায়ে, তো দেখলাম যে দাদা এদিকে অনেক রকম ফুল গাছ লাগিয়েছে, ভীষণ সুন্দর সুন্দর। আর আমার সবথেকে পছন্দের ফুল কাঠগোলাপ, যেটা এখানে ছিল। তো ফুলগুলো ছেঁড়ার কোনো ইচ্ছে আর কি হয়নি, এগুলো গাছেই এত সুন্দর লাগছিল যে আর কি ছিঁড়ে ওঠা হয়নি। তো চিত্তে খুব মায়া লাগছিল। গুড মর্নিং সবাইকে। তো কালকে তো তোমরা দেখলে যে সন্ধ্যেবেলা আমরা গেছিলাম ফুচকা খেতে। তো রাত্রিবেলা এসে ডিনার করার পর আমরা ভীষণ আনন্দ করেছি, মানে মোটামুটি রাত 1টা অবধি আমরা আড্ডা দিয়েছি, ভীষণ মজা হয়েছে। তো আজকে হচ্ছে আমরা মানে সকালবেলা ব্রেকফাস্ট করব, তারপরে এখনও হয়নি ব্রেকফাস্ট। এই যে ছেলের খাবার বানিয়েছি, আর হচ্ছে ওকে খাওয়াবো। ছাদে একটু রোদুর আছে, ওই জন্য ছাদে এসেছি। আর ওকে খাইয়ে তারপরে আমরা ব্রেকফাস্ট করব। নিজে রুটি হচ্ছে, তরকারি হচ্ছে, আর তারপরে আমরা ফটোশ্যুট আছে, ভিডিও শ্যুট আছে, সবটা তোমার সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। আর বিকেলবেলা হচ্ছে বাড়িতেই ফিরে যাব। তো আমাদের এখানে একটু মেলা হচ্ছে, সেখানে একটু যাওয়ার ইচ্ছা আছে। তো এদিকে আমরা আর কি চলে এসেছি একটুখানি আশেপাশটা ঘুরতে। চারপাশটা না এত সুন্দর, মানে চারিদিকটা মানে গ্রাম্য পরিবেশ আর কি, যাকে বলে পারফেক্ট গ্রাম্য পরিবেশের উদাহরণ। আর ঠান্ডাটাও কিন্তু বেশ জাঁকিয়ে পড়ে গেছে। গটি বেঁকে যাবে কিন্তু মনা, ওইটা ওর বিবাহিত জীবন। এই না না, ওইটা ওর বিবাহিত জীবন, আর ব্যাকে আসতে পারছে না। বাবাই আবার আরেকজন শেখাচ্ছে, যা যা এটার মতো। রাম 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 রাম। আচ্ছা, চারপাশটা তোমাদের কেমন লাগছে একটুখানি দেখে কমেন্ট করো তো। আমার কিন্তু গ্রামের পরিবেশ ভীষণ ভালো লাগে। আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে, কিন্তু আমাদের সাজগোজটা একদমই হয়নি। আমি সবসময় না প্ল্যানিং করে ঘুরতে যাওয়ার থেকে, সেজেগুজে ঘুরতে যাওয়ার থেকে মাঝে মাঝে হুটহাট করে বেরিয়ে পড়াও ভালো। তো আমাদের আর কি প্ল্যানিং ছিল যে আমরা বেরোবো, তবে হুট করে বেরিয়ে পড়েছিলাম চারপাশটা ঘুরতে। তোমরা দেখতেই পাচ্ছ কোনো রকম সাজগোজ ছাড়াই, ড্রেস আপ ছাড়াই চলে এসেছি আমরা এই পাশটা ঘুরতে। হ্যাঁ, টুকটাক ছবি তুলেছি, ভিডিও করেছি, কিছু কিছু তোমরা আমার ইনস্টাগ্রামে দেখতে পেয়েছো বা পাবে যারা। এটা হচ্ছে আমাদের সকালবেলার ঘোরাঘুরি, এখনও বিকেলবেলার ঘোরাঘুরি বাকি আছে, দুপুরবেলারও ঘোরাঘুরি বাকি আছে। মানে ভাই বোনরা আসলে এতটাই মানে আনন্দ হয়, ঘোরাঘুরি হয়। আর সত্যি বলতে এই ঘোরাঘুরিটা
সবসময় হয়তো হয় না, আর সবসময় না হওয়াটাই বেটার, কারণ সবসময় হলে সেই আনন্দটা আর একদমই থাকে না। চলো তোমাদের আরও 4-5টা ঘুরে দিই। পড়ে যাস না বোন। এই বিলটার পারে না এত হাওয়া দিচ্ছিল, ঠান্ডাও লাগছিল, কিন্তু বেশ ভালো লাগছিল, ওয়েদারটা ভীষণই ভালো লাগছিল, মানে এত মনোরম প্রকৃতি। মানে সত্যি বলতে আমরা ভাই বোনরা যখন সবাই একসাথে হই, এতটা আনন্দ করি, এতটা মজা করি, দিনগুলো হয়তো চলে যায়, ছবিগুলো থেকে যায়, ভিডিওগুলো থেকে যায়, তবে এই স্মৃতিগুলো না ভীষণ ভীষণ প্রিয়। সবাই হয়তো সবসময় সবাইকে কাছে পাওয়া হয় না, হয়তো এই দূরত্বটাই ভালোবাসাটাকে অনেকটা করে বাড়িয়ে দেয়। যাদের নিজেদের ভাই বোন আছে তারা হয়তো বুঝতে পারে, যাদের ভাই বোনরা অনেক দূরে থাকে, সবসময় দেখা হয় না, তারা হয়তো জানবে যে ভাই বোনরা কাছে থাকলে ঠিক কতটা ভালো লাগে, কতটা আনন্দ হয়। তো এদিকে আমার ভাই তো নেমেই পড়েছে এই আর কি কী বলে, কচুরিপানায় যে ফুলগুলো হয় এই ফুলগুলো তুলতে। তো খুব সুন্দর লাগছিল, বেশ ফুলগুলো কালারফুল দেখতে লাগছিলো। তো বাড়িতে চলে এসেছি, আর আমার পিসি এদিকে হচ্ছে চিকেন রান্না করছে, যেহেতু পিকনিক টাইপেরই বলা যেতে পারে এটাকে। সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া, শীতের দুপুরবেলা ছাদে বসে খাওয়া দাওয়া মানেই তো পিকনিক, তাই না? তো এদিকে আমার পিসি কিন্তু বেশ ভালো রান্না করে, তো যাই হোক, পিসির হাতের রান্না ভীষণ ভালো খাই আমি। আর এদিকে হচ্ছে মাংসটাও রেডি, এদিকে সমস্ত খাবার দাবার রেডি। ভালো ভালো পিকনিক হবে, পিকনিক কি হবে? পিকনিক হবে, সবাই মিলে একদম। জলের জগ আছে, এই যে সবাই বসবে এখান থেকে। জগ আর গ্লাস। সব সময় না বাড়িতে মানে একা একা খেতে খেতে, একা থাকতে থাকতে বড্ড নিজেকে আর কি একা একাই মনে হয় যে কতদিন কোনো মানে সবার সাথে বসে খাই না। বাড়িতে সবাই থাকে, তবে তাও মনে হয় কেন জানি না যে এই মানুষগুলো আমার এতটাই প্রিয় যে এদের সাথে মনে হয় আলু সেদ্ধ ভাত খেলেও আমার মানে সত্যি মানে জীবনে একটা অন্যরকম শান্তি লাগে। তো কথায় বলে না যে প্রিয় মানুষদের সাথে যদি আমরা আলু সেদ্ধ ভাতও বসে খাই, সেটাও আমাদের অমৃত মনে হয়। ঠিক আমার বেলাও ঠিক মানে ব্যাপারটা সেরকম। তো সন্ধেবেলা আমার স্কুলের সামনে আর কি হচ্ছিল মেলা, এই টাইমটায় মেলা হয় ডিসেম্বরে। তো সেখানেই আমরা চলে এসেছিলাম সন্ধেবেলা একটু ঘোরাঘুরি করতে। খুব বেশিক্ষণ ঘোরাঘুরি করিনি, কারণ যেহেতু ঠান্ডা ছিল, আর আমার ছেলেও খুব ছোট। আর এদিকে না এত জিনিসপত্র দেখে মানে চোখটা তো জাস্ট ধা দিয়ে গেছে। তো কিছু কিছু জিনিস কিনেছি, টুকিটাকি আমার যেগুলো প্রয়োজন, আর ছেলের জন্যও কয়েকটা টুকিটাকি খেলনা কিনেছি, যেহেতু একটু বায়নাও করছিল। তো তারপরে কিনে খুব বেশিক্ষণ আমরা ছিলাম না, যেমনটা বললাম। তো ওখান থেকে আর কি দিদিরা ভাই বোনরাও চলে যাবে পিসির বাড়িতে, মানে যে পিসির বাড়িতে আমরা এসেছি, আমার ছোটো পিসির বাড়িতে, আর আমিও চলে আসবো বাড়ি। মনটাও বেশ খারাপ লাগছিল, অনেক দিন পর বেশ অনেকটা ভালো সময় কাটিয়েছি। যাই হোক, দেখো এটা কিন্তু আমার স্কুল, যে স্কুলে আমি অনেকগুলো বছর পড়াশোনা করেছি, ক্লাস 5 থেকে ক্লাস 12 পর্যন্ত। অনেক স্মৃতি আছে জড়িয়ে। যাই হোক, এদিকে হচ্ছে চলে এসেছি ভুট্টা খেতে। তো ভুট্টা খেয়ে আমরা হচ্ছে রওনা দেবো এখন। মনটা বেশ খারাপ লাগছিল, সবাইকে ছেড়ে আবার অনেকগুলো দিনের জন্য একা থাকতে হবে, সবাইকে ছেড়ে আবার নিজেদের মতো করে আবার কাটাতে হবে, তাই মনটা বেশ খারাপ লাগছিল। যাই হোক, আবার নিশ্চয়ই কোনো না কোনো দিন, কোনো না কোনো সময় তো দেখা অবশ্যই হবে। যাই হোক, দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো।